আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। দুনিয়ার সকল কর্মব্যস্ততা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ, দুর্ঘটনা, বিপদ-আপদ থেকে হেফাজত করে কোরআনের এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। দরুদে সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছিলেন, যেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত হয়েছি, যেই নবীর সুপারিশ এবং শাফায়াত লাভের মাধ্যমে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথারীতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। সেই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের দশম ক্লাস। আমাদের এই দশম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আল্লাহ শব্দের লাম এবং ওয়াজিব গুন্না পড়ার নিয়ম সম্পর্কে। আবারও বলছি, খুব ছোট্ট একটা ক্লাস, আমাদের খুব বেশি সময় লাগবে না, কিন্তু পবিত্র কুরআনুল কারীমে এটার ব্যবহার অনেক অনেক ব্যবহার রয়েছে। সেজন্য যদিও ছোট্ট ক্লাস, কিন্তু গুরুত্ব অনেক বেশি। পবিত্র কোরআন যখন আমরা তেলাওয়াত করি, অনেক অনেক জায়গায় আল্লাহ শব্দ আমাদেরকে পড়তে হয়, অনেক অনেক জায়গায় আমাদেরকে ওয়াজিব গুন্না করতে হয়। আজকের ক্লাসে আমরা জানবো আল্লাহ শব্দ কিভাবে পড়তে হয়, ওয়াজিব গুন্না কেন করতে হয়, কতটুকু করতে হয়, কতটুকু সময় ধরে রাখতে হয়, আল্লাহ শব্দের বাইরে যে লাম আছে সেই লামগুলো কিভাবে পড়তে হয়, এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস সাজিয়েছি ইনশাআল্লাহ। আমরা ক্লাস শুরু করছি, একটু মনোযোগী হবেন সবাই ইনশাআল্লাহ। ছোট্ট ক্লাস, আবারও বলেছি ছোট্ট ক্লাস, কিন্তু পবিত্র কোরআনুল কারীমে ব্যবহার অনেক বেশি। সো এই জায়গাগুলোতে যদি আমরা সঠিক করে শিখতে পারি, আমাদের তেলাওয়াত সঠিক হয়ে যাবে। আর এই ছোট্ট বিষয়টা যদি আমরা ঠিক মতো অনুধাবন করতে না পারি, শিখতে না পারি, আমাদের তেলাওয়াতের মধ্যে অনেক ভুল থেকে যাবে। তো আমরা শুরু করছি। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কয়টি? আপনাকে যদি এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়, অ্যান্সার হবে 2টি। তো আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের 2ভাবে পরীক্ষা নিব আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে মৌখিক। তো এই ছোট্ট ছোট্ট যে প্রশ্নগুলো থাকে ক্লাসের মধ্যে, এগুলোই আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শব্দের পড়ার নিয়ম হচ্ছে 2টি। একটা হচ্ছে মোটা করে পড়া, একটা হচ্ছে পাতলা করে পড়া। এই মোটাকে আরবিতে বলে পুর, মোটা, আর পাতলাকে বলে হচ্ছে বারিক, মানে চিকন। তাহলে পুর, মোটা, বারিক বা চিকন। একটা হচ্ছে মোটা করে পড়া, একটা হচ্ছে চিকন করে পড়া। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম আমরা পাচ্ছি তাহলে 2টা। এখন আমরা আল্লাহ শব্দের লামকে কোন অবস্থায়, কোন কারণে, কি জন্য আমরা মোটা করে পড়ব, কখন আমাদের আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের ডানে যখন জবর বা পেশ থাকে, তখন লাম অক্ষরটি মোটা করে পড়তে হয়। খুবই সহজ, সিম্পল একটা বাক্য। একটু খেয়াল করেন যে আল্লাহ শব্দের লামের ডানে যখন জবর
বা পেশ থাকে তখন লাম অক্ষরটি মোটা করে পড়তে হয়। আমরা এবার আল্লাহ শব্দের লামটা বের করি। এই যে মিডিলে যে লাম দেখতে পাচ্ছেন আপনারা, আল্লাহ শব্দের মিডিলে যে লাম আছে এটা হচ্ছে মূলত আল্লাহ শব্দের লাম। তো এই আল্লাহ শব্দের লামের ডানে, ডানে মানে আগে যদি জবর বা পেশ থাকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ শব্দের লামের আগে জবর আছে, অথবা যদি পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামটি মোটা করে পড়তে হয়। এখন মোটা বলতে কি বোঝায়? আপনারা বলবেন যে উস্তাদ আমরা থিকনেস বা এই মোটা বলতে আমরা কি বুঝি? আমরা মোটা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ল পড়তে হবে, আর বারিক বলতে যেটা আমরা বুঝাই সেটা হচ্ছে লা পড়তে হবে। তো আমরা বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা এটা একটু দেখি যে এখানে তাহলে আমাদের সূত্র অনুযায়ী নিচে যে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, একটা আল্লাহ, তো আমাদেরকে পড়তে হবে ল পড়তে হবে, মোটা পড়তে হবে। আল্লাহ, মুখ ঠোঁটটা গোল করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে ঠোঁটটা গোল করতে হবে, তাহলেই ল হবে আল্লাহ, এভাবে। এরপরে সেকেন্ড উদাহরণ দেখেন। সেকেন্ড যে উদাহরণটা সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এখানে যে আল্লাহ শব্দের লাম আছে মাঝখানে, সেই লাম এর আগে আমরা এখানে দেখতে পাচ্ছি আগে যে হরকতটা আছে সেটা আছে পেশ, তো এই জন্য এটাও ল পড়তে হবে। তাহলে আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে আল্লাহ শব্দের মাঝখানে যে লামের উপর তাসদিদ দেয়া থাকে এই লামটা আমরা ধরবো। এই তাসদিদ দেয়া মাঝে যে লামটা থাকে এই লামের আগের হরকতটা যদি জবর হয় অথবা যদি পেশ হয় তাহলে ল পড়তে হবে। আমরা অনেক সময় বাংলাতে আল্লাহ বলি, এটা সঠিক উচ্চারণ না। এটা সঠিক উচ্চারণ যে না এখন আপনারা বুঝতে পারবেন, কারণ এখন আপনারা নিয়মটা শিখেছেন। তো এই জন্য এখন আপনাদের কাছে ক্লিয়ার হবে। বাট এটা নিয়ে আবার কারোর সাথে ঝগড়া করার দরকার নেই যে আমরা আল্লাহ পড়ি এটা বলা ঠিক না, এটা আল্লাহ হবে, এটা নিয়ে ঝগড়া করার দরকার নেই। বাংলাতে এরকম লেখা হয়, বাট সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। এটা আমাদের মনে রাখতে হবে এই সংজ্ঞা অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী, এবং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এটাই পড়তে হবে। আমরা সেকেন্ড যে নিয়মটা আলোচনা করব আল্লাহ শব্দের লাম পড়ার 2 নম্বর নিয়ম, সেটা হচ্ছে চিকন, বারিক বা পাতলা। এটা কখন পড়তে হয়? আল্লাহ শব্দের লামের পূর্বে জের হলে, তাহলে আল্লাহ শব্দের এই যে মিডিলে যে তাসদিদযুক্ত যে লাম আছে এর আগে হরকতটা যদি জের হয় তাহলে তখন আল্লাহ শব্দের লামটি বারিক মানে পাতলা বা চিকন করে পড়তে হয়। এই বারিক বা চিকন বা পাতলা বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি হচ্ছে লা, বিসমিল্লাহি। এখন আমরা ল পড়ব না, ল হচ্ছে পড়, লা হচ্ছে বারিক। এখন আমরা যেহেতু এই আল্লাহ শব্দের লামের আগে জের আছে এজন্য আমরা এখানে পড়ছি বিসমিল্লাহি, লা পড়ছি। তাহলে আশা করি আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার। আল্লাহ শব্দের মিডিলে যে লামটা আছে তাসদিদ যুক্ত, এই লামের আগে যদি জের হয় তাহলে লা পড়তে হবে, আর এই লামের আগে যদি জবর বা পেশ হয় তাহলে ল পড়তে হবে। আমরা আল্লাহ শব্দের লামের বাইরে যে লামগুলো আছে সেই লামগুলো কেমন করে পড়ব? কারণ এখন যখন আল্লাহ শব্দের লাম পড়াইলাম অন্য লাম নিয়ে কনফিউশন আসবে, বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে। তো আমরা সেই লামগুলো কেমন করে পড়ব? দেখেন, আমরা ইমাম হাফস রাহিমাহুল্লাহর কেরাত ফলো করি আমাদের এই উপমহাদেশে। ইমাম হাফস রাহিমাহুল্লাহ বলছেন তার বর্ণনা অনুসারে যে আল্লাহ শব্দের লাম ব্যতীত অন্য সব জায়গায় লামকে বারিক বা চিকন পাতলা করে পড়তে হবে। তার মানে গোটা কোরআনে আল্লাহ শব্দের বাইরে যত লাম আছে, যত লাম আপনি 2 চোখে দেখেন অথবা 2 কানে যত লাম শোনেন, এই পৃথিবীতে যত লাম আছে আল্লাহ শব্দের বাইরে সব লাম চিকন করে পড়তে হবে। এটা মনে রাখবেন। আল্লাহ শব্দের লামের বাইরে এই লামের পড়বারিকের নিয়ম প্রযোজ্য নয়।
যত লাম আছে আল্লাহ শব্দের লামের বাইরে সব লাম চিকন করে পড়তে হবে, এটা মনে রাখতে হবে। যেমন ওয়া আলামু, আপনি ওয়া আলামু এমন পড়তে পারবেন না, যত লাম আছে আল্লাহ শব্দের বাইরে। যেমন এখানে লাস্ট উদাহরণটা দেখেন, ফালাম ইউকা, এখন ফা লম কি পড়া যাবে না, সব জায়গায় লা হবে। তার মানে হচ্ছে যে আল্লাহ শব্দের বাইরে এই পৃথিবীতে যত লাম আপনি দুই চোখে দেখেন অথবা দুই কানে শোনেন অথবা কোরআনে যত লাম আছে সমস্ত লামগুলোই বারিক বা চিকন করে পড়তে হবে। আর বারিকের যে নিয়মটা সেটা শুধুমাত্র আল্লাহ শব্দের লামের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তো এটা অনেকে ডাউট ফিল করেন যে আমরা এই লামগুলো কেমন পড়বো, এটার জন্য আমরা ক্লাসের মধ্যে উল্লেখ করে দিলাম। আমরা এবার একটু অন গ্রাউন্ডে ঘুরে আসি। এখানে আপনারা যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোরআন থেকে আয়াতগুলো কাট করে আমি এখানে পিকচারের মধ্যে সংযুক্ত করেছি। আমরা প্রথমেই আপনার পরিচিত সব থেকে যেটা আপনি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যেটা আপনি বলেন, গাড়িতে উঠতে বাড়িতে ঢুকতে যেখানেই যান সেখানে আমরা যেহেতু মুসলিম আমরা বিসমিল্লাহ দিয়েই শুরু করি। এখন আপনাদের সংজ্ঞা অনুযায়ী মিল করতে হবে যে বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আছে, আল্লাহ শব্দের লামটা এখন কি ল পড়বো, বিসমিল্লাহ পড়বো না বিসমিল্লাহ পড়বো। এখন আমাদের সংজ্ঞার মধ্যে কি ছিল এটাকে এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। আমাদের সংজ্ঞাতে ছিল যে আল্লাহ শব্দের মিডলের লামে আগে যদি জের থাকে তাহলে লা হবে, তাহলে আমরা সুন্দর করে পড়ে ফেলবো বিসমিল্লাহির রহমানির রহিম। নেক্সট উদাহরণ দেখেন, ইন্নাল্লাহ, এখানেও একটা আল্লাহ আছে, আল্লাহ শব্দের মিডিলে লামটা আমরা দেখলাম। আমাদেরকে এখন ডান দিকে তাকাইতে হবে, তাহলে আমরা ডান দিকে তাকাইলাম। ডান দিকে তাকায় দেখতে পেলাম যে এখানে জবর আছে, তাহলে আমরা একটু আগে সংজ্ঞা শিখেছি যদি আল্লাহ শব্দের লামের আগে জবর বা পেশ থাকে তাহলে সেই লামকে ল পড়তে হয়, তাহলে এখানে আমরা ল পড়বো। আমরা তাহলে কেমন করে পড়বো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহ, হ্যাঁ ল পড়েছি, খেয়াল করতে হবে। আল্লাহ শব্দের লামের বাইরে এখানে যে আলা একটা লাম আছে সব জায়গায় আমরা লা পড়ছি, যেহেতু আমরা শিখিয়েছি যে আল্লাহ শব্দের লামের বাইরে সব লাম বারিক হয়। আমরা থার্ড যে উদাহরণটা আছে আমাদের এখানে সেটা দেখি। এখানেও সেম, আগের উদাহরণের সাথে দেখেন এখানেও আল্লাহ শব্দের মিডিলে যে লাম আছে তার আগে জবর আছে, তাহলে এখানেও ল হবে ইন্নাল্লাহা। এরপর আমরা পরের উদাহরণ যাই, দেখেন এই যে বিল্লাহি, তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে একটা আল্লাহ আছে, আল্লাহর মাঝে যে মিডিলের লাম আছে তার ডান দিকে তাকাবো, ডান দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে জের আছে, তাহলে আমরা শিখেছি যদি আগে জের থাকে তাহলে লা হবে, তাহলে আমরা কি পড়বো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। এই যে বিল্লাহি, আমি এখানে লা পড়লাম, কেন পড়লাম, এই যে আল্লাহ শব্দের লামের আগে জের আছে। এভাবে কোরআনের যত আয়াতগুলো আসবে জাস্ট একটু খেয়াল করলে আপনারা সুন্দর করে পড়তে পারবেন। আমরা একটা সূরা, যে সূরাটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা, একজন সাহাবী নামাজের মধ্যে বারবার এই সূরা তেলাওয়াত করতেন। আরেকজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে অমুক আমাদের সালাত আদায় করেন, তিনি বারবার এই সূরা নামাজের মধ্যে পড়েন। সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন যে তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সেই সূরা, যেই সূরা আমাদের ঈমানের সাক্ষ্য দেয়, যেই সূরা আমাদের ওয়াহদানিয়াতের সাক্ষ্য দেয়, যেই সূরা আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেরেরা এসে প্রশ্ন করেছিল যে হে নবী, তুমি হে মুহাম্মদ তুমি যে তোমার খোদার দিকে ডাকো আমাদেরকে তোমার রবের দিকে, সেই রবের বংশ পরিচয় বলো, সেই রব কি দিয়ে তৈরি, স্বর্ণ দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি, আমাদেরকে একটু বলো। এরকম বিভিন্ন উদ্ভট উদ্ভট প্রশ্ন যখন করছিল
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছিলেন তার একাত্মবাদের জন্য, তার ওয়াহদানিয়তের প্রমাণের জন্য। এবং এই সূরাতে আল্লাহর ওয়াহদানিয়তের প্রমাণ থাকার কারণেই এই সূরাটি এত বেশি গুরুত্বপূর্ণ। এই সূরাটি ৩ বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা এক খতম কোরআনের সওয়াব আমাদেরকে দান করেন। তো এই সূরাটা আমরা বারবার পড়ি। এখন আমরা আজকে যে নিয়মগুলো শিখলাম সেই নিয়মগুলো এই সূরার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। আমরা এখানে কয়েকটা হলুদ কালারের মার্কিং দেখতে পাচ্ছি। আমরা কয়েকটা সার্কেল বৃত্ত এঁকেছি, দেখেন এখানে একটা আল্লাহ আছে। তাহলে এখন আমাদের নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে। এই যে আল্লাহ শব্দের মিডিলে লাম, তার আগে ডান দিকে জবর আছে, তাহলে এটা ল হবে। এরপরে নেক্সট আয়াতে আল্লাহ, আল্লাহ শব্দে লামের আগে জবর আছে, তাহলে এটা আল্লাহ হবে। আচ্ছা, এরপরে দেখেন অনেকগুলো লাম আছে, যেটা আমরা আরেকটা নিয়ম আলোচনা করেছি যে আল্লাহ শব্দের লামের বাইরে যত লাম আছে, যত লাম আমরা কোরআনে দেখি, প্রত্যেকটা লামই বারিক হবে। দেখেন এই যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানে অনেকগুলো লাম ইয়ালিদ। এখন আমি কি লম পড়তে পারবো না? আমাকে লামই পড়তে হবে, যেহেতু আমরা শিখেছি আল্লাহ শব্দের বাইরে যত লাম আছে। যেমন এখানে দেখেন ইয়াকুল্লাহু, এখন আমি যদি আল্লাহ শব্দের লামের সাথে মিল করে এটাকে ইয়াকুল্লাহু বলে ফেলি, সম্পূর্ণ ভুল। আমাকে আল্লাহ শব্দের, যেহেতু এটা আল্লাহ শব্দের বাইরের লাম, এজন্য এটাকে লা পড়তে হবে। তো এই হচ্ছে আল্লাহ শব্দের লাম পড়ার যে নিয়ম। তাহলে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম শিখেছি যে আল্লাহ শব্দের লাম দুই ভাবে পড়তে হয়। আল্লাহ শব্দের মিডিলে যে লাম আছে তাসদীদ যুক্ত, তার আগে যদি জবর বা পেশ থাকে ল হবে, আগে যদি জের থাকে লা হবে। আর আল্লাহ শব্দের বাইরে এই পৃথিবীতে যত লাম আছে সবগুলো লা হবে। এটা আমরা শিখলাম। নেক্সট আমাদের ক্লাসের দ্বিতীয় আলোচ্য বিষয় ওয়াজিব গুন্নাহ কাকে বলে। ওয়াজিব মানে হচ্ছে আবশ্যক, মানে একেবারে করতেই হবে, কম্পালসরি। তো ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে সেই মিম ও নুনকে গুন্না করে পড়তে হয়। তাহলে আমরা এখানে সুন্দর একটা সংজ্ঞা পাইলাম যে হরকতের বাম পাশে আমরা যেখানে জবরজের পেশ দেখি, এই জবরজের পেশের পরে আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে যদি দেখি যে মিমে তাসদিদ আছে অথবা নুনে তাসদিদ আছে, তাহলে সেটাকে গুন্না করে পড়তে হয়। আর এই গুন্নাকে ইলমে তাসবিদের পরিভাষায় ওয়াজিব গুন্না বলে, আবশ্যক গুন্না বলে। আমরা ওয়াজিব গুন্না হরফ তাহলে কয়টা পাচ্ছি ভালো করে একটু খেয়াল করি। ওয়াজিব গুনার হরফ হচ্ছে দুইটি। যদি আপনাদের এমসিকিউতে পরীক্ষায় আসে যে ওয়াজিব গুনার হরফ কয়টি, অ্যান্সার হবে দুইটি। এই দুইটি হরফের উপর তাসদিদ আসলে মিম আর নুন এটাকে গুন্না করে পড়তে হয়। আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করছি, এটা স্বাভাবিকভাবে আলোচনা করা হয় না। আমরা আপনাদেরকে শেখাচ্ছি, একটু কষ্ট করে মনে রাখবেন। যে যে ওয়াজিব গুন্নাগুলো আমরা যে দেখি, এই ওয়াজিব গুন্না আমরা তো জানলাম যে ওয়াজিব গুন্না গুন্না করতে হবে, ঠিক আছে, গুন্না করলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ওয়াজিব গুন্নাতে আমরা কত আলিফ পরিমাণ টানতে হবে, কত আলিফ পরিমাণ ধরে রাখতে হবে। কেউ কেউ আছে এত তাড়াতাড়ি গুন্না করে শেষ করেন যে গুন্নাই ঠিক মতো আদায় হয় না। আবার কেউ কেউ আছেন এত সময় ধরে রাখেন, ছাড়তেই আর চান না। যেহেতু আমাদের আগে আমাদের নাজেরা অনেকগুলো কোর্স চলে, সেই কোর্সগুলোতে আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখি আমাদের আপুদের, তো তখন দেখা যায় কেউ কেউ গুন্না উস্তাদ পড়ছি তো গুন্না তাসদিদ পড়ে মনে করে গুন্না পড়ে ফেলছি। আবার কেউ কেউ গুন্না এত সময় ধরে রাখে যে সেটা একেবারে মাত্রা অতিরিক্ত হয়ে যায়। তো এজন্য আমরা যে সমস্যাগুলো ফেস করি আপনাদেরকে পড়াতে গিয়ে, সেগুলো আমরা আমাদের ক্লাসে, সেগুলো তাজবিদের ক্লাসে সেগুলো আলোচনা করি। তো এটা ওয়াজিব গুন্নার মধ্যে ঠিক আমরা এই সমস্যাটা দেখি বলেই আমরা এটা উল্লেখ করছি যে ওয়াজিব গুন্না এক আলিফ পরিমাণ টানতে হবে বা লম্বা করতে হবে। এটা হচ্ছে ওয়াজিব গুন্না কমপক্ষে এক আলিফ পরিমাণ টানতে হবে, লম্বা করতে হবে। আপনারা বলবেন যে উস্তাদ অনেক কারি সাহেবরা তো তেলাওয়াতের মধ্যে অনেক লম্বা সময় ধরে রাখেন। কারি সাহেবদের কথা ভিন্ন, যখন তারা কিরাত তেলাওয়াত করেন, কিরাতের সৌন্দর্যের জন্য তারা একটু কম বেশি করেন, সেটা ব্যাপার না। বাট আপনাকে মনে রাখতে হবে যে ওয়াজিব গুন্না কমপক্ষে এক আলিফ পরিমাণ ধরে রাখতে হবে, এক আলিফের কম হবে না। তাহলে এক আলিফের পরিমাণ আপনাদের মনে আছে, এক আলিফের আমরা একটা ক্লাস নিছিলাম
যে এক আলিফ মানে কতটুকু সময়। সেখানে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম যে একটা আঙ্গুল সোজা আছে, সেই আঙ্গুলটাকে আস্তে করে বন্ধ করতে যতটুকু সময় লাগে সেটা এক আলিফ, অথবা ২ হরকত পড়ার সমপরিমাণ সময় এক আলিফ, অথবা ১ সেকেন্ডের একটু বেশি, হালকা একটু বেশি সময় হচ্ছে এক আলিফ। তাহলে এত সময় আমাদেরকে ধরে রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে কিন্তু। নাজেরা যখন আপনারা পড়বেন, যখন কোরআন দেখে দেখে তেলাওয়াত করবেন, অনুশীলন করবেন, তখন আমরা এটা নিশ্চিত হব যে আপনি এক আলিফ পরিমাণ গুণা ধরে রাখছেন কিনা। তো এখানে আন্না, তাই না? এখন আমরা এখানে যেহেতু আমরা জেনেছি যে হরকতের পরে যদি নুনে বা মিমে তাসদিদ থাকে গুণা করতে হবে। তো এর আগে একটা হরকত আছে, এই যে নুনে তাসদিদ আছে, তাহলে এটা ওয়াজিব গুণা। আমরা এখন জানলাম যে ওয়াজিব গুণা কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়। তাহলে এখন আমরা এক আলিফ পরিমাণ ধরে রাখবো। আন্না, ইন্না, উন্না, আম্মা, আম্মি, আম্মু, এভাবে জাস্ট একটু ধরে রাখতে হবে। ১ সেকেন্ডের একটু বেশি সময় ধরে রাখতে হবে। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। আমরা ওয়াজিব গুন্নার একটা পিকচার এখানে দেখতে পাচ্ছি, ওয়াজিব গুন্নার অনুশীলন। তো এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে, সুন্দর করেই দেয়া আছে। এই পিকচারটা আমরা আপনাদেরকে সরবরাহ করব। আপনারা কি করবেন? এই পিকচারটা দিয়ে প্র্যাকটিস করবেন। এটা আপনাদের প্র্যাকটিসের জন্য। যে ওয়াজিব গুন্না আপনি কয় জায়গায় খুঁজে বের করবেন, বারবার খুঁজে বের করতে হবে। এজন্য এত খোঁজাখুঁজির দরকার নাই। এখানে একটা পিকচারের মধ্যে অনেকগুলো ওয়াজিব গুন্না দেয়া আছে। সেগুলো একটু কষ্ট করে সুন্দর করে পড়তে হবে। আচ্ছা, এরপরে প্রয়োজনে আমরা আপনাদের কাছ থেকে প্র্যাকটিস শুনবো, সমস্যা নাই। আমরা শোনার আগে আজকের যে ক্লাসটা আমরা আলোচনা করেছি, এই ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তারপর আমরা অনুশীলনীতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? আজকে যে আমরা ২ টা বিষয় আলোচনা করেছি, একটা হচ্ছে আল্লাহ শব্দের লাম পড়া, আর একটা হচ্ছে ওয়াজিব গুন্না পড়া। এই যে ২ টা বিষয় সম্পর্কে আমাদের ক্লাসে আমরা আলোচনা করেছি, এই ২ টা বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে কোনো একটা বিষয় কোনো একটা জায়গায় কেউ বুঝতে পারেননি, এরকম কেউ আছেন কিনা? আচ্ছা, তার মানে কারো প্রশ্ন নেই। তাহলে আমরা ক্লাসটা সামারি করছি। আমরা আজকে ক্লাসে কি শিখলাম? এই কার্ডটা এট এ গ্লান্স, এক নজরে, এটা আমি চেষ্টা করব গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। যে এখানে আমরা এত সময় দীর্ঘ ক্লাসে যা আলোচনা করেছি, এই এক স্লাইডের মধ্যে সেটা আছে। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম ২টি। লাম মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জবর বা পেশ থাকে, তখন লাম অক্ষরটিকে পোর বা মোটা করে পড়তে হয়, ল উচ্চারিত হয়। এটা আমি এখানে ব্র্যাকেটের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছি। যে অনেকে আপনারা যারা এই পিকচারের সহযোগিতা নিবেন বা আপনি যখন অন্য কাউকে শিখাবেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি যে আমরা চাই যে আপনি যেমন নিজে শিখবেন, সাথে সাথে আপনার সন্তান অথবা আপনার সহকর্মী অথবা যে কেউ, আপনারা অন্যকে শেখানোর জন্য চেষ্টা করবেন। তো তখন সে যদি আপনাকে প্রশ্ন করে যে লামটা পোর মানে মোটা মানে কেমন করে পড়তে হবে, তো এই জন্য আপনার যাতে কনফিউশন না থাকে, এজন্য আমি ব্র্যাকেটের মধ্যে ল উল্লেখ করে দিয়েছি যে লাম পোর মানে ল পড়তে হবে। যেমন আল্লাহু, আল্লাহুম্মা যখন জবর থাকে। যদি পেশ থাকে, দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, নারুল্লাহি, রসুলুল্লাহি, শেষ। আল্লাহ শব্দের লামকে পাতলা বা চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যখন জের দিয়ে পড়া হয়, তখন আল্লাহ শব্দের লামটিকে বারিক বা চিকন করে পড়তে হয়, অর্থাৎ লা উচ্চারিত হবে। দেখেন এই যে নিচে ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি, লা উচ্চারিত হবে। যেমন লিল্লাহি, বিসমিল্লাহি, এভাবে পড়তে হবে। তো এইভাবে এই পিকচারটা আমি ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। আগামী ক্লাসে তো আপনারা এগুলো প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের ব্যাপারে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। শাহানা হক আপু, শুনতে পাচ্ছেন আমাকে? ফার্স্ট যে ইয়েটা আছে, এটা ওয়াজিব গুনার অনুশীলন করছি আমরা। বলেন। মাশাআল্লাহ, এরকম একটু ধরে রাখতে হবে। আহমেদ জামাল ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, নেক্সট এটা বলেন। বলেন। এটা।
উম্মাত না, না হলো না। আমরা বলেছি কমপক্ষে এক আলিফ ধরে রাখতে হবে। সেটাই প্র্যাকটিস করাতে চেয়েছি। বলেন। হ্যাঁ, এই তো জায়গায় আসছে। তাহলে এরকম একটু ধরে রাখতে হবে। মনে থাকবে? ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট আনিচুর রহমান ভাইয়া শুনতে পান? আনিচুর রহমান ভাইয়া, বাবলি আক্তার আপু, বাবলি আক্তার আপু। জি, এটা বলেন। এই যে এটা। আবার সুম্মা, গুন্নাটা নাকের মধ্যে নেন। হ্যাঁ, সুম্মা, আবার মা বলে টানা যাবে না তো। ছেড়ে দিতে হবে, হ্যাঁ? হুম। সুম ধরে রেখে মা বলে ছেড়ে দিতে হবে। প্র্যাকটিস করতে হবে একটু। ঠিক আছে। ফারহানা আজাদ আপু শোনান আমাকে। এইটা। আবার হ্যাঁ, নাকের মধ্যে যাচ্ছে তো? নাকের মধ্যে যায় কিনা এটা ইনশিওর করতে হবে। এটার ক্ষেত্রে আমরা হ্যাঁ, এক নাক ওইটা সহজ বুদ্ধি হচ্ছে যদি নাক চাপলে যদি পড়া বন্ধ হয়ে যায় বুঝতে হবে গুন্না নাকের মধ্যে গেছে। নাক চাপে ধরলে যদি পড়া চালু থাকে বুঝতে হবে গুন্না নাকের মধ্যে যায় নাই। ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আহ তারপরে ফারহানা বেগম আপু শুনতে পান? তারপরে ওয়ালাইকুম আসসালাম। যেহেতু জয়েন করেছেন একটু বরকত হাসিল করেন এটা বলেন লাস্টেরটা। মাশাআল্লাহ। এই তো সুন্দর। সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। তারপরে ফয়েজ মিয়া আইডি দিয়ে ক্লাস করছেন। ফিরোজ মিয়া আইডি দিয়ে ক্লাস করছেন। হেলেনা বেগম আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা। আবার আচ্ছা, হয়নি আপনার পড়া। আমরা যতটুকু শিখাইছি সেইটা এপ্লাই করতে হবে। দেখেন কি ভুলটা আছে এখানে। না, একবার আপনি এখানে যা লেখা আছে হয় তাই পড়তেন। জান্নাতিন সেটাও সঠিক ছিল। কিন্তু আপনি জান্নাত পড়ছেন। এইভাবে হবে না, হ্যাঁ? হয় জান্নাহ পড়তে হবে, না হয় জান্নাতিন পড়তে হবে। যা লেখা আছে আপাতত তাই পড়েন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওয়াজিব গুনা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। জাকিয়া ইসলাম আপু শোনেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি, এটা। আবার মাশাআল্লাহ সুন্দর। জওশনারা চৌধুরী আপু? হ্যাঁ, বলেন প্রশ্ন। এই তার উপরে যাই থাক, এই তার সবসময় হা বানায় ফেলতে হবে। জবর হোক, ২ জবর হোক, জের হোক, যাই হোক না কেন। এটাকে সবসময় হা বানায় সাকিন দিতে হবে। ওয়াকফের সময়। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জওশনারা চৌধুরী আপু, জওশনারা চৌধুরী আপু। তার ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা। আবার হ্যাঁ, হুম্মা ছেড়ে দিতে হবে। মা বলে ধরে রাখা যাবে না। ঠিক আছে? তাহলে আরেকটা ভুল তৈরি হবে। খেয়াল করবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খাদিজা আহমেদ, তারপরে মুক্তি আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাগে একটা সংস্থা বেঁধেছে এটা বলেন। আবার সুন্দর।
তারপরে মুশফিকা আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা। আচ্ছা, এটা আরো বড় করতে হবে, তাই না? দেখি। আপনার এখান থেকে না, আমার এখান থেকেই চলে গেছে। এটা কথা শুনতেছে না। না, না, আপনার ওইখানে সমস্যা না, সমস্যা আমার এখানে। আচ্ছা, আমরা একটু বড় করছিলাম তো, এই জন্য। আচ্ছা, এই যে এটা বলেন। ডিস্টার্ব হচ্ছে, তাই না? না, সমস্যা আপনার ওইখানে না তো। এটা বড় করলেই সমস্যা হচ্ছে। ছোট অবস্থায় ঠিক আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি? মুশফিকা আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা বলেন, এটা। আবার। না, কুন্নাসি। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। ঠিক আছে। তারপরে নাহিদা বিনতে আপু। ওয়ালাইকুম আসসালাম, বলেন এটা। মাশাআল্লাহ। তারপরে নিশাত আইডি দিয়ে ক্লাস করছেন দুই বোন। ওয়ালাইকুম আসসালাম। হুম, আপনি বলবেন হচ্ছে এটা, এই যে এটা দৌড় দেয়। বুঝি না, আপনাদের সাথে কথা শুনতে চাচ্ছে না। আচ্ছা, এটাকে যদি ছোট করি দেখা যায়, এরকম করলে দেখা যায়। আচ্ছা, তাহলে এটা বলেন মাঝে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে আপনার আর এক বোন আছে। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তারপরে এটা বলেন। আবার। ইয়াদুন্নু, নাকের মধ্যে আরো নিতে হবে। আরো ভালো করে বলেন। হ্যাঁ, গুন্না আমরা শিখাইছিলাম না মাখরাজ পড়ার সময়, যে গুন্না নাকের বাসি দিয়ে উচ্চারণ করতে হয়, মনে আছে? সেই নাকের মধ্যে নিতে হবে, না হলে গুন্না হবে না। ঠিক আছে। তারপরে নুরুল ইসলাম আইডি দিয়ে ক্লাস করছেন নার্গিস আপু মনে হয়। বলেন এটা। এটা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে রমজান ভাইয়া শুনতে পান? রমজান আইডি দিয়ে ক্লাস করছেন। রবিউল ইসলাম আইডি দিয়ে ক্লাস করছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা বলেন, এই যে লাস্টের ৩ নম্বর লাইনের লাস্টে। কোথায় গেলেন আপনি? ও, আমি ৩ নম্বর লাইনের লাস্টে বলছি, আপনি এই লাইনে গেছেন। ঠিক আছে। আরেকবার বলেন। আবার বলেন। এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে সামিয়া সুচি আপু। ওয়ালাইকুম আসসালাম। ৪ নম্বর লাইনের ফার্স্ট। আবার। মুত মা, এটা মিম। আবার। মুত মা, এটা মিম। আবার বলেন। এবার হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সাইদা আক্তার আপু। এটা।
এই যে ৪ নম্বর লাইনের দ্বিতীয়টা। আবার এই কুম বলে ধরে রাখা যাবে না। ইন্নাকুম। হ্যাঁ, গুণা হইছে কিন্তু পরে যেয়ে উলট-পালট করা যাবে না। ঠিক আছে। তারপরে শাহনাজ জামান আপু, শাহনাজ, হ্যাঁ, এটা বলেন। ৪ নম্বর লাইনের 3rd। হুম, এটাই। আবার এই তো সুন্দর। তারপরে শারমিন আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উপরে যে শারমিন আপু মানে শারমিন আক্তার যিনি, শারমিন শরীফ সাবিনা না, শারমিন আক্তার আপু শুনতে পাচ্ছেন? শারমিন হ্যাঁ, বলেন। এটা ৪ নম্বর লাইনের ৪ নম্বরটা। এই আবার ইন্নাকুম না ইন্নাহুম কি আছে আবার দেখেন তো। এই তো সুন্দর। কোরআন কি তিলাওয়াত করতেছেন রমজান মাসে? রমজান মাসে তেলাওয়াত করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? বেশি করে। ঠিক আছে। তারপরে শারমিনা আয়াত আপু এখন বলেন। হ্যাঁ, লাস্ট ৪ নম্বর লাইনের। আবার মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরে শর্মিন চৌধুরী আপু শোনান আমাকে। শর্মিন চৌধুরী আপু, স্বর্ণা আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম। ৫ নম্বর লাইনের ১ম টা। আবার একটা ভুল যাচ্ছে। বলেন তো কি ভুল যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। স্বর্ণা আক্তার আপু কি ভুল গেছে বলেন তো? আবার বলেন। মুযা না। ঝার উপরে তাসদিদ না? তাহলে ঝাটাকে ২ বার পড়তে হবে না? হ্যাঁ, তাহলে কি হবে? মুজাম্মিলুন। আবার মুজাম, হ্যাঁ? আবার বলেন। এই তো। এখন কি বুঝতে পারছেন? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, শর্মিন চৌধুরী আপু শোনেন এখন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি, ৫ নম্বর লাইনের 2nd টা। হুম। আন্না না আপু, এটা কা হবে, হ্যাঁ? আবার বলেন তো। কান্নাহুম। আবার বলেন। এই তো সুন্দর। আমরা ওয়াজিব গুনা কত সময় ধরে রাখতে বলেছি? কত সময় ধরে রাখতে হবে? কমপক্ষে ১ আলিফ। তাহলে সেটুক ধরে রাখতে হবে, হ্যাঁ? ইনশাআল্লাহ। প্র্যাকটিস করবেন একটু। পিকচারটা আমি দিয়ে দিব গ্রুপে ইনশাআল্লাহ। আপনারা ভালো করে প্র্যাকটিস করে নিবেন। কেমন? আচ্ছা। তারপরে সিনথিয়া শারমিন ম্যাডাম শুনতে পাচ্ছেন? তারপরে সোনিয়া রিফাত ভাইয়া শুনতে পান? হ্যাঁ, এটা বলেন। ৩ নাম্বার লাস্ট লাইনের। এই যে দাখাল খ তে কি টানা যাবে? তাহলে আবার বলেন। এই তো মাশাআল্লাহ। অর্থাৎ আমরা যে নিয়মগুলো পড়েছি আগে সবগুলোই এপ্লাই করতে হবে। কেমন? ঠিক আছে। আমরা পড়েছিলাম হরকতের উচ্চারণ কেমন হবে? দ্রুত। ঠিক আছে, ধন্যবাদ। সুলতানা জ্ঞানী আপু শোনেন আমাকে?
আচ্ছা, আচ্ছা। ও আপনার সাথে আছেন তাই? হ্যাঁ, জি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন তারপরে? এটা, এটা। এই তো হয়েছে। আবার বলেন তো সুন্দর করে এবার। মাশাআল্লাহ। লাতুবআসুন্না আবার বলেন। মাশাআল্লাহ সুন্দর। তারপরে সুলতানা জ্ঞানী আপু লাস্ট দেখতে পাচ্ছেন না তাই না? হুম, এই যে এটা। পাইছেন? এই যে যেটা দেখা যায় একটাই তো দেখা যাচ্ছে। স্ক্রিন গেলে তো আর আমার কিছু আজা জিমে জিমে টানা যাবে না। আজালাহুন্না এটা সিন না এটা সা, সা। এটা ৩ নুক্তা আছে। ছোটর জন্য হয়তো ওরকম দেখা যাচ্ছে। সিন হইতে গেলে ৩ টা দাঁত থাকা লাগবে। এখানে একটা দাঁতের উপর ৩ টা নুক্তা আছে। হ্যাঁ, জি, জি। লাস্টেরটা? লাতুবাআসুন্না এখানে আমরা কয়টা নিয়ম শিখেছি দেখেন লামে লা হবে তুব, বাতে কলকলা করতে হবে, সুন্না ওয়াজিব গুন্না করতে হবে। হ্যাঁ, এরকম সঠিক। সুন্দর হয়েছে। আচ্ছা, সুলতানা জ্ঞানী আপু কি এখন শোনেন আমাকে? হ্যাঁ, আপনি লাস্টেরটা কি বলতে পারবেন এখন? আমার এখানে তো আপু বড় করতে গেলে আপনি আর দেখতে পান না। আপনি কি কিছু দেখতে পান এখানে? আচ্ছা, আপনি যেটা দেখতে পান সেটাই বলেন। এই তো আবার বলেন তো। আমরা এই যে এতদিন কি শিখাইলাম যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তাহলে আজাতে টানা যাবে? এই তো জায়গায় আসছেন। আপনাদের ভুলটা ঠিক এই জায়গায়। যে হরকতের উচ্চারণ টান হয়ে যায় এই জায়গায় হ্যাঁ, আপনারা পড়তে পারেন। ভুলটা হচ্ছে এইসব জায়গায়। ছোট, ছোট ভুল। কিন্তু ভুলগুলো থেকে যায়। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তারপরে তানিয়া লিজা আপু মনে হয় বাকি আছেন শুধু। বলেন আপনার। আপনি একটা পড়েন যেটা আপনার মন চাই। বলেন। মাশাআল্লাহ এই তো সুন্দর হয়েছে। তাহলে আমরা সবার কাছ থেকে শুনলাম মাশাআল্লাহ। পিকচারটা দিয়ে দিব। এরপরে আপনি বাকি আছেন? আচ্ছা আপনি একটা বলেন। যেটা মন চায়। আপনি দেখতে পান না, তাই না? আচ্ছা দেখি আপনার জন্য আমরা একটু বড় করি। দেখেন যেটা দেখতে পান সেটা বলেন। আবার গুন্নাটা সুন্দর করে বলেন। আমারে শুনানোর দরকার নাই। সুন্দর করে বলেন। আবার বলেন। হ্যাঁ, ইয়াজুন্নু ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আর কেউ কি বাকি আছেন? আচ্ছা আর কেউ মনে হয় বাকি নেই। তাহলে আমরা আজকের ক্লাস আলহামদুলিল্লাহ শেষ করলাম। আশা করি আজকের ক্লাসে কারো ভুল থাকবে না। ইনশাআল্লাহ। তো আমি এই কার্ডটাও দিয়ে দিব।
এটা প্র্যাকটিস করার জন্য ওয়াজিব গুনাহ এটা দিয়ে দিব। আল্লাহ শব্দের লাম এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে আগামী ক্লাসের এগুলো সুন্দর করে পড়ে আসবেন, বিশেষ করে মাদের ক্লাসগুলো একটু রিভিউ করবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তার মানে কারো কোনো প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ। আপনারা কোরআন তেলাওয়াত করবেন। যেকোনো জায়গায় যদি বেঁধে যান, কোনো প্রশ্ন থাকে ক্লাসে জিজ্ঞাসা করে নেবেন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আ তবে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। কেউ একজন হ্যান্ড রাইজ করেছেন, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওইগুলোর উপরে আমাদের ক্লাস আছে ইনশাআল্লাহ। তখন চিনতে পারবেন। ঠিক আছে? কোন চিহ্ন, কোন অক্ষরে কি চিহ্ন সবগুলোর সম্পর্কে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। হুম, হুম। ওকে, যেকোনো একটা পড়বেন। যেকোনো আয়াতের শেষে আছে, আয়াতের শেষে যদি থামেন তাহলে তো সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর পড়বেন। আর যদি মিলায় পড়েন তাহলে সালাম পর্যন্ত পড়ে যাবেন। তারপরে হিয়া হাত্তা মাতুলাইল ফাজর পড়বেন। জি, জি। ২ জায়গায় যেকোনো এক জায়গায় থামতে হবে। ঠিক আছে। তারপরে না, এটা হবে না। না, তো আবার সালাম ধরা যাবে না তো। যেহেতু এখানে 3 ডট আছে, তারপরে হিয়া হাত্তা মাতুলাইল ফাজর পড়তে হবে। হয় পড়বেন মিন কুল্লি আমর। এখানে এভাবে ওয়াকফ করতে হবে। তারপরে সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর পড়তে হবে, অথবা আমরিন সালাম। ওইখানে একটা ইকফা গুন্না হবে, সালামে যায় ওয়াকফ করতে হবে। তারপরে হিয়া হাত্তা মাতুলাইল ফাজর। সালাম আবার ধরা লাগবে না। জি, জি। হিয়া হাত্তা ঠিক আছে। আচ্ছা। তারপরে আ শাহানা হক আপু হ্যান্ড রাইজ করেছেন। কোন প্রশ্ন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কোনটা? কদর, 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 কদর। দালেও সাকিন হবে, রতেও সাকিন হবে। কদর। হুম। আচ্ছা, এটা আমাদের ইয়ে আছে তো, মশক আছে তো। আপনারা একটু কষ্ট করে আমাদের YouTube চ্যানেলে আ জি, জি। কদর, কদর এরকম। হুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করুন, কল্যাণ দান করুন। অনেক লম্বা সময় হয়ে গেল। আপনাদেরকে আর কষ্ট দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।